আকাশবাণী কলকাতা। স্থানীয় সংবাদ পড়ছি প্রিয়া বিশ্বকর্মা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পৌরোহিত্যে নীতি আয়োগের নবম গভর্নিং কাউন্সিলের বৈঠক শেষ হওয়ার আগেই বলতে না দেওয়ার অভিযোগে সেখান থেকে বেরিয়ে আসেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। রাষ্ট্রপতি ভবনের বাইরে সাংবাদিকদের তিনি বলেন, বৃহত্তর স্বার্থে এই বৈঠকে তিনি যোগ দিয়েছিলেন, অথচ তাঁকে 5 মিনিটও বলতে দেওয়া হয়নি। অন্ধ্রপ্রদেশ, আসাম সহ বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী অনেকক্ষণ ধরে বলার সুযোগ পেলেও তিনি যখন যোজনা কমিশনকে ফিরিয়ে আনা সহ বিভিন্ন প্রস্তাব উত্থাপন করেন, সেই সময় তার মাইক বন্ধ করে দেওয়া হয়, যা অত্যন্ত অপমানজনক। আগামী দিনে নীতি আয়োগের কোনো বৈঠকে তিনি অংশ নেবেন না বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। উল্লেখ্য, বিজেপি বিরোধী 7 রাজ্যের মুখ্যমন্ত্রী আজকের বৈঠক বয়কট করলেও মমতা ব্যানার্জি বৈঠকে অংশ নেন। এদিকে মুখ্যমন্ত্রী নীতি আয়োগের বৈঠক থেকে বেরিয়ে যাওয়া পুরোপুরি রাজনৈতিক এবং কেন্দ্র বিরোধিতা বলে বিজেপি দাবি করেছে। দলের রাজ্য মুখপাত্র, রাজ্যসভার সাংসদ সৌমিক ভট্টাচার্য জানিয়েছেন, মুখ্যমন্ত্রী পরিকল্পিতভাবে রাজনৈতিক প্রতিবাদ জানাতেই বৈঠকে এসেছিলেন। নদিয়ার রানাঘাটের আনুলিয়ায় জোড়া খুনের ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃত দীপক স্বর্ণকার নির্মীয়মান যে বাড়ি থেকে দেহ দুটি উদ্ধার হয় তার কেয়ারটেকার হিসেবে কাজ করত। উল্লেখ্য, গত বৃহস্পতিবার ব্যবসায়ী সুমন চক্রবর্তী ও তার গাড়ির চালক রূপক দাসের ক্ষতবিক্ষত দেহ ওই বাড়ি থেকে উদ্ধার হয়। জানা গেছে, একটি ফোন পেয়ে বাড়ি থেকে বেরিয়েছিলেন সুমন। তারপর আর তার সঙ্গে পরিবারের কোনো যোগাযোগ হয়নি। সন্ধ্যায় বাড়ির লোক জানতে পারেন সুমন ও তার গাড়ির চালক রূপক দাসকে কুপিয়ে খুন করা হয়েছে। দুজনেরই শরীরের একাধিক জায়গায় ছিল কোপানোর ক্ষত এবং মাথায় গুরুতর আঘাত। পশ্চিমবঙ্গের প্রাক্তন কারা ও সমাজ কল্যাণ দপ্তরের মন্ত্রী বিশ্বনাথ চৌধুরী প্রয়াত। বয়স হয়েছিল 83 বছর। দীর্ঘদিন ধরেই তিনি ক্যান্সারে ভুগছিলেন। আজ সকালে এসএসকেএম হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। ছাত্রজীবন থেকেই তাঁর রাজনীতিতে হাতেখড়ি। উত্তরবঙ্গের বালুরঘাট কেন্দ্র থেকে আরএসপির টিকিটে তিনি 7 বার বিধায়ক নির্বাচিত হয়েছিলেন। 1987 থেকে 2011 সাল পর্যন্ত তিনি রাজ্যের কারা ও সমাজ কল্যাণ দপ্তরের মন্ত্রীর দায়িত্বে ছিলেন। অবিভক্ত পশ্চিম দিনাজপুর জেলার বাম গণতান্ত্রিক আন্দোলনে নেতৃত্ব দেন তিনি। প্রয়াত প্রাক্তন বিধায়ক তথা মন্ত্রিসভার সদস্য বিশ্বনাথ চৌধুরীকে শেষ শ্রদ্ধা জানাতে তার মরদেহ এখন বিধানসভা ভবনে শায়িত রয়েছে। মালা দিয়েছেন বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়, তৃণমূল কংগ্রেসের দেবাশিস কুমার, বিজেপির মনোজ ওরাও, বিশাল লামা প্রমুখ। এরপর আরএসপির রাজ্য দপ্তরে তাঁকে নিয়ে যাওয়া হবে। সেখান থেকে মরদেহ নিয়ে যাওয়া হবে বালুরঘাটে। আরএসপির রাজ্য দপ্তরে বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু সহ অন্যান্য বাম নেতা তাঁকে শেষ শ্রদ্ধা জানাবেন। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এক্স হ্যান্ডেলে প্রাক্তন মন্ত্রীর প্রয়াণে গভীর শোক ব্যক্ত করেছেন। তার প্রতি শ্রদ্ধা জানিয়ে রাজ্য সরকারের যে অফিস, কর্পোরেশন ইত্যাদি খোলা রয়েছে সেখানে অর্ধদিবস ছুটি ঘোষণা করা হয়েছে। বিশ্বনাথ চৌধুরীর জীবনাবসানে সিপিআইএমের রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম গভীর শোক প্রকাশ করে বলেন, বামফ্রন্ট সরকারের জনমুখী কর্মকাণ্ড এবং বামপন্থী আন্দোলনকে এগিয়ে নিয়ে যেতে তাঁর অবদান চিরস্মরণীয়। ট্র্যাক রক্ষণাবেক্ষণ ও নিরাপদ ট্রেন পরিচালনার জন্য পূর্ব রেলের শিয়ালদা ডিভিশনে নৈহাটি ব্যান্ডেল সেকশনে নৈহাটি ও গরিফার মধ্যে আপ লাইনে আজ রাত 11টা থেকে আগামীকাল পর্যন্ত মোট 8 ঘণ্টা ট্রাফিক ব্লকের পরিকল্পনা নেওয়া হয়েছে। বাতিল থাকবে বেশ কিছু লোকাল ট্রেন। আগামীকাল দূরপাল্লার বালিয়া শিয়ালদা এক্সপ্রেস, যোগবাণী কলকাতা এক্সপ্রেস, গোরখপুর কলকাতা পূর্বাঞ্চল এক্সপ্রেস, মালদা টাউন শিয়ালদা গৌড় এক্সপ্রেস, জয়নগর শিয়ালদা গঙ্গাসাগর এক্সপ্রেস নৈহাটির পরিবর্তে ডানকুনি হয়ে যাবে। এদিকে আজ নিউ আলিপুরদুয়ার শিয়ালদা তিস্তা তোরসা এক্সপ্রেস, সহরসা শিয়ালদা হাটেবাজারে এক্সপ্রেস, বালুরঘাট শিয়ালদা এক্সপ্রেস, রাধিকাপুর শিয়ালদা এক্সপ্রেস পরিবর্তিত সময়ে ছাড়বে বলে পূর্ব রেল সূত্রে খবর। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রক জাতীয় শিক্ষানীতির 4 বছর পূর্তি উপলক্ষে শিক্ষা শপথ সপ্তাহ পালন করছে। গত 22 জুলাই শুরু হয়ে আগামীকাল পর্যন্ত তা চলবে। এর অঙ্গ হিসেবে আজ মা ও সন্তানের মধ্যে বিশেষ বন্ধন উদযাপন করতে মালদায় কেন্দ্রীয় বিদ্যালয়ে এক পেড় মাকে নাম বা মায়ের জন্য বৃক্ষরোপণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। প্রথম থেকে দ্বাদশ শ্রেণীর 650 জনেরও বেশি শিক্ষার্থী তাদের মায়ের সঙ্গে এতে অংশ নেয়। স্কুলের বাগানে গাছ এবং চারা রোপণ করে তারা। এই উপলক্ষে রাজ্যের কেন্দ্রীয় বিদ্যালয়গুলিতে নানা প্রদর্শনী ও শিক্ষামূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়। নিম্নচাপ ও ঘূর্ণাবর্তের প্রভাবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি হচ্ছে। আগামী বৃহস্পতিবার 1 আগস্ট পর্যন্ত এই বৃষ্টি চলবে বলে আবহাওয়া দপ্তর সূত্রে জানা গেছে। এদিকে দক্ষিণ 24 পরগনা জেলায় গত কয়েকদিন ধরে দফায় দফায় বৃষ্টির জেরে স্বাভাবিক জনজীবন ব্যাহত। চলতি বছরের গত 15 জুন থেকে শুরু হয়েছে ইলিশ ধরার মৌসুম। এর মধ্যেই বঙ্গোপসাগরে বেশ কয়েকটি ট্রলার দুর্ঘটনার কবলে পড়ে। আগামী দিনে দুর্ঘটনা ঘটলে কী কী করণীয় তা নিয়ে গতকাল ফ্রেজারগঞ্জে উপকূলরক্ষী বাহিনীর একটি কর্মশালার আয়োজন করা হয়। নামখানা ঘাটে স্থানীয় মৎস্যজীবীদের নিয়ে এটির আয়োজন করা হয়।
133তম ডুরান্ড কাপ ফুটবল প্রতিযোগিতা আজ কলকাতায় শুরু হচ্ছে। এবার 24টি দল এতে অংশ নিচ্ছে। যুবভারতী ক্রীড়াঙ্গনে আজকের উদ্বোধনী ম্যাচে গতবারের চ্যাম্পিয়ন মোহনবাগান সুপার জায়ান্ট শ্রীনগরের ডাউনটাউন হিরোজের বিরুদ্ধে খেলবে। খেলা শুরু হবে সন্ধে 6টায়। স্থানীয় সংবাদ শেষ হলো।